নমস্কার। আজ আমি দেখাচ্ছি নৌকা বানানো। এই যে এটা হচ্ছে নৌকার পিছনটা। এটা তা নৌকার পিছনটা শুরু করতে এই যে এই সাদা কালো লাইনটা দেখছেন যে এটা প্রথম থেকে শুরু করতে হবে। তারপরে এই যে সাদা কালো আমি এখানে 20 ঘর নিয়েছি। এখানে দুইটা সাদা কালো বাদ দিয়ে আবার কালো লাইন দুটো করেছি, আবার 2 ঘর বাদ দিয়ে এখানে কালো লাইনটা আবার একদিকে 2 লাইন বাদ দিয়ে আবার কালো লাইনটা করেছি। তারপরে এই দিকে যে সাদা বর্ডারটা দেখছেন এটাকেও আমি 2 ঘর বাদ দিয়ে এইভাবে রাউন্ড করে 2 লাইন তুলেছি। 4 লাইন হচ্ছে কালো আর 2-3 লাইন আপনাকে সাদা কালো দিয়ে বুনতে হবে। এই হচ্ছে নৌকার পিছনটা। আর নৌকার উপরের শেড এটা হচ্ছে এই যে শ্রীলঙ্কার নোট আর বেসিক নোট দিয়ে এটা করতে হবে। তা এই যে দেখুন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমি তুলেছি নৌকার ডিজাইনটা। এই আপনার এটা আমি 15 ঘরে করেছি। প্রথমে লাল ফিতাটা পেতে 15টা আকাশি ফিতা লাইন লাইন বুনে, তারপরে এখানে 2 লাইন বাদ দিয়ে এই আকাশি ফিতা এই একটা লাইন, আবার 2 লাইন বাদ দিয়ে এই আকাশি ফিতাটা বুনেছি। আবার এই দিকেও একই রকমভাবে তারপরে 2 লাইন বাদ দিয়ে লাল সবুজ ফিতাটা বুনতে হবে রাউন্ড করে। আর এই যে শেডের জন্য এই যে দেখুন এটা শেড, উপরের যে শেডটা এই যে এটাকে প্রথমে বেসিক নোট তারপরে শ্রীলঙ্কার নোট দিয়ে বুনতে হবে। তা আমি দেখুন বুনেছি। তারপরে আপনার এই যে গোলাপি তারটাকে যোগ করতে হবে। গোলাপি তারটাকে যোগ করে শ্রীলঙ্কার নোট এই যে এইভাবে গোলাপি তারটাকে যোগ করে শ্রীলঙ্কার নোটের পিছন দিকে ফিতাটা নিয়ে আমাকে এইভাবে নিলাম। নেওয়ার পরে এই গোলাপি ফিতাটাকে আমি এই মাঝখান দিয়ে বের করে তারপরে এই যে পিছন ফিতাটা এইভাবে নিয়ে এই যে এই গোলাপি ফিতার মাঝখান দিয়ে এই আকাশি ফিতাটাকে বের করব। এইভাবে নিয়ে আসতে হবে। তারপরে আপনার বেসিক নোট এইভাবে 8 লাইন এইভাবে বুনতে হবে। একটা বেসিক নোট, আবার শ্রীলঙ্কার নোট, আবার বেসিক নোট, শ্রীলঙ্কার নোট করে এইভাবে বুনতে হবে এই শেডটাকে। তা আমার এই নৌকো বানানো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। নমস্কার।